সন্তানকে আপনার মেয়েকে লক্ষ্য রাখবেন, কোথায় যায় কি করে, বাসে যাচ্ছে কি করতেছে না করছে, মোবাইল দিয়ে দিয়েছেন, মোবাইলের ভিতরে কি করতেছে না করছে। আমার মায়েরা একটু লক্ষ্য রাখবেন। আপনি যদি আপনার সন্তানকে লক্ষ্য না রাখেন, আপনি যদি আপনার মেয়েকে এই পর্দাশীল হওয়ার জন্য যদি আপনি চেষ্টা না করেন, মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউজুবিল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। আমলনামা যখন আপনাকে দেওয়া হবে, আমলনামার ভিতরে দেখবেন, ও আমার মায়েরা, ও আমার বাবারা, আপনাকে আমলনামা দিবে। আল্লাহ পাক বলেন কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। দেখো তোমার আমলনামা, তুমি নিজে দেখো। আপনি দেখবেন হায়রে, যে গুনাহগুলো লেখা হয়েছে এটা তো আমি করি নাই, জেনার গুনাহ আমি তো কখনো জেনা করি নাই, এটা তো আমার গুনাহ নয়। আল্লাহকে বলবেন আল্লাহ এই যে লেখা জেনার গুনাহ এটা তো আমি করি নাই, ফাফাসারের গুনাহ আমি তো করি নাই। তখন আল্লাহ পাক বলেন তুমি করো নাই, কিন্তু তোমার সন্তান করেছে, তোমার ছেলে করেছে, তোমার মেয়ে করেছে। তুমি পিতা মাতা হয়ে তোমার মেয়েকে পর্দার জন্য তাগিদ দেওয়া নাই, নামাজের জন্য তাগিদ দেওয়া নাই, দ্বীনের জন্য তাগিদ দেওয়া নাই। আজকে তোমার আমলনামার ভিতরে এই গুনাহ লেখা হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আপনি সন্তান কত কষ্ট করেছেন, বাবা প্রবাসে থাকে কত কষ্ট করে সন্তানের জন্য টাকা কামায়, মা কত কষ্ট করে নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। আমার মায়েরা এত কষ্ট করে আপনার সন্তানকে লালন পালন করতেছেন, আর এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবে, আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। তাহলে একটু নিজে লক্ষ্য রাখবেন। আজকে যে আপনার সন্তানকে পর্দাসীন বানাচ্ছেন না, আপনার সন্তানকে তাকওয়াবান বানাচ্ছেন না, আপনার মেয়েকে পর্দাসীন তাকওয়াবতী নারী বানাচ্ছেন না, আপনি এটার জন্য দায়ভার কিয়ামতের ময়দানে নেবেন। তাহলে জান্নাতে যাওয়ার 3 নম্বর রাস্তা হলো